আমি কোনোভাবে একজন শিক্ষক হিসেবে চাবো না যে এই বাচ্চাগুলার জীবন আহ কোনোভাবে কোনোভাবে কোনো দিক দিয়ে শঙ্কার মধ্যে পড়ুক। এটিও কিন্তু একটা বাস্তবতা, এটা আমি বুঝি, এটা আমি অনুভব করি, এবং আমি অনুরোধ করব যে যে কোনো কিছুই যাই করি না কেন সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আমরা সবাই চেয়েছি, যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা সবাই মেন্ডেট দিয়ে বসেছে, কিন্তু সাথে এটাও দিয়েছে যে আমরা একটা নির্বাচন চাই। নির্বাচন চাই, এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু এই জন্য আমাদের আগে আরেকটা বিষয় ছিল, সংস্কারটাও চাই। কিন্তু সেই সংস্কারটাতে এতটা সময় কেন লেগে যাবে সেটা আমরা হুম। জানি না। আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল সাগর। এবং আমার সাথে আজকে ঘটনাচক্রে তিন ঘরনার রাজনীতিবিদ আসলে বসে আছেন। আমি সার্জিসকেও রাজনীতিবিদই বলছি, কারণ কোনো অংশে আসলে রাজনীতি থেকে কেউ বিচ্যুত না। আমার আজকে ভালো লাগলো, কারণ হচ্ছে যে আহ যেটা হয়েছে যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এসেছি, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটার আমাদের সামনে চলে এসছে। কিন্তু হুম। আসলে কি, একটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস আমরা সবাই জানি কিন্তু ছেড়ে কাশছি না, হ্যাঁ, সেটা কি? সেটাই সেটাই দেখছি। আমরা এটা আমি সবাই বলবো। জানি, হ্যাঁ। ঝেড়ে কাশছি না। তো শিক্ষক হিসেবে আমার এই বেনিফিটটা আছে যে আমি ঝেড়ে কাশতে পারি, কারণ আমার সাথে যেহেতু কোনো পলিটিক্যাল দলের অ্যাফিলিয়েশন নাই। আর যেহেতু যখন শেখ হাসিনা ছিলেন, সেই সময় যেহেতু আমরা অনেক সাহস নিয়ে কথা বলার সুযোগ এবং সময় হয়েছে, তো এখন তো প্রশ্নই আসে না। তো সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে এখানে কতগুলো একদম উইথ ইউ রেসপেক্ট, আমার একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি, আমি দুটো কথা বলি। আমি খুব স্পষ্ট এখানে কতগুলো পলিটিক্যাল ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পলিটিক্যাল ইন্টারেস্ট কি, আপনি যদি আমাকে বলেন যে এখানে বিরোধী দল বলে তো এখন কোনো দল নেই, সবাই এখন একটা লেভেল প্লেইং ফিল্ডে আছে, কিন্তু এখানে আগানো দলটির নাম হচ্ছে বিএনপি। বড় দল, অনেক পুরনো দল, আওয়ামী লীগ ঘটনাচক্রে নেই। তো হুম। বিএনপি স্বাভাবিকভাবে একটা আপ হ্যান্ডে আছে, কিন্তু বিএনপিকে কম্পিট করার জন্য আরো কিছু দল তো খুব দরকার। জামাত তো আছেই, সেটার আরেকটা আরেকটা ব্যারিয়ার আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, যেখানে আমরা আটকাচ্ছি, সেটি হচ্ছে যে আমার মনে হয় যে সার্জিসরা যেহেতু আছে, যতটুকু আমরা বুঝি যে তারা একটি দল দল করবে। এটা না বোঝার কোনো কারণ নেই। ওই যে যেটা বলছিলাম, ছেড়ে কাশা হচ্ছে না, কিন্তু এটা একদম গ্রহের মতো সত্য, আমরা অনুভব করতে পারি। এখন এটি আমাদের কাছে মনে হচ্ছে যে দ্যাট ইজ এ রিজন, এবং এটা যদি যত তাড়াতাড়ি এটা সামনে আসে তত কিন্তু ভালো। বিকজ আমি শিক্ষক হিসেবে মনে করি যত বেশি দল হবে, এবং কেন না, তারা তারা একটা মারাত্মক ধরনের বিপ্লব ঘটিয়েছে। এটি এটি আমি শিক্ষক হিসেবে, একজন সাধারণ জনতা হিসেবে আমি সমর্থন করি। এবং আমি এটাও বলতে চাই যে বাংলাদেশের যে সুযোগটা এসেছিল, সেই সুযোগটা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, হঠাৎ করে আসা। মানে এটি এটি একটা সুবর্ণ অসম্ভব সুন্দর সুযোগ। এটি যেমন সত্য, এই অসম্ভব সুন্দর সুযোগটা হাত থেকে আসলে অনেকখানি চলে গেছে, এটি তার থেকেও রূঢ় সত্য। হুম, হুম। যেখানে অনেকগুলো সিন্ডিকেট, অনেকগুলো মানুষ, অনেকগুলো পলিটিক্যাল পার্টি, সবাই যেখানে, যখন শেখ হাসিনা ছিলেন তখন একটা সকলের গণশত্রু ছিল। এখন কোনো গণশত্রু যেহেতু সামনে নাই, প্রত্যেকটা পার্টির একজন আরেকজনের সাথে তাদের দ্বন্দ্ব দেখা দিচ্ছে। অন্যদিকে বিএনপির ক্ষেত্রে আমি অবভিয়াসলি বলতে চাই, এটি বলতে আমার কোনো দ্বিধা নেই, গত 16 বছরে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দলটি কিন্তু বিএনপি। তার নেতাকর্মীদের, মানে নট অনলি ইনসিডেন্টলি, তাদের উপরে অনেক হয়েছে। তো সেই জায়গা থেকে তারা যে তারা তাদের চাওয়াটাও কিন্তু একটা ন্যায্যতার দাবি রাখে। এখন ঘটনা হয়েছে যে আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন আমরা কি চাই, আমরা নির্বাচনটা কি চাই কিনা, আমি বলবো অবশ্যই চাই, কেন যাব না। কারণ আমি আপনাকে গতদিনও বলেছি যে আমরা ভোট দিতে পারিনি গত 3টা টার্মে। এটি একটা বেদনার জায়গা। আমরা গল্প করতে পারিনি নির্বাচন নিয়ে, কাকে ভোট দেওয়া যায় সেই গল্প করতে পারিনি। গণতান্ত্রিক অধিকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেটি আমাদের জায়গা। কিন্তু ভোটটা আসলে দিব কাকে, এটাকে তার হুম। থেকেও গুরুত্বপূর্ণ জায়গা। আপনি এখন আওয়ামী লীগকে, আমি আপনাকে বারবার বলছি, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তে আসেননি। এখন পর্যন্ত এই সরকারের আজকে 100 দিন হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, রাজপথ থেকে শুরু করে মিডিয়া পথে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি ছিলাম না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে কেন এখন পর্যন্ত এই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো না। আমি প্রশ্ন করতে চাই, যারা এখানে ছিলেন তারা, হুম। আমি মনে করি আমরা তো একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, আমাদের কোনো সে নাই। আমরা কখনো
কোনো কিছু ভাবিনি। আমরা কি ভেবেছি? আমরা ভেবেছি যে আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা তারা আহত হয়েছে, আমরা এর প্রতিবাদ করেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু কি কারণে এই আহতদের মাঠে নামতে হলো, এটা কিন্তু খুব দুঃখজনক ছিল। এটা কিন্তু কোনোভাবে মানার মতো বিষয় ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ফাইল থেকে, এক টেবিল থেকে আরেকটা মানুষকে ঘুরতে হয়েছে, এটি মানার মতো বিষয় ছিল না, এটি কখনো মানা যায় না। আপনি জননিরাপত্তা 100 দিনে দিতে পারবেন না, এটি মানা যায় না। আপনি এতগুলো সংস্কার কমিশন করেছেন, এখন পর্যন্ত আমি জানি না আমি কি নতুন সংবিধান পাচ্ছি না সংবিধানের পুনর্লিখন করব, আমি জানি না। আমি জানি না যে আওয়ামী লীগ আসলে কি ইলেকশন করতে পারবে নাকি পারবে না, তাকে কি নির্দিষ্ট টার্মের জন্য বন্ধ করে দেওয়া হবে, আমি জানি না। তাহলে এই যে এত না জানা, হুম। আমরা ছিলাম মনে হয়। সাধারণ মানুষই তো জনগণদের স্পিরিট, তো জনগণ কিছু জানে না। এই যে জনগণ কিছু জানে না, এটা জনগণকে হতাশ করে। হুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে। তারা যাই করুক না কেন, এটা খুব বলতে আমার কোনো দ্বিধা নেই, তারা তাদের মুভমেন্টটা, তাদের অ্যাফিলিয়েশনের মুভমেন্টটা, এটা কিন্তু খুব জরুরি। কেন জরুরি? একটা সাধারণ মানুষকে, এই যে সার্জিস আজকে এখানে বসে আছে, একটা সাধারণ মানুষের সাথে যখন সার্জিস কথা বলবে, সেই সাধারণ মানুষটা তখন সার্জিসের সাথে কানেক্টেড ফিল করবে। কিন্তু সেই সাধারণ মানুষের কাছে কি সার্জিসটা পৌঁছাতে পেরেছে কিনা, এটা একটা প্রশ্ন। বিএনপির আহ তারেক রহমান, উনার সম্পর্কে শোনা যায় যে উনি সাধারণ মানুষেরকে, মানে খুব সাধারণ নেতাকর্মীদেরকেও নাকি ফোন দেন। আবার যাকে আপনাদের পছন্দ না, আপনি যেই নামেই ডাকেন না কেন, সাবেক যিনি ছিলেন, তিনি ওখানে বসে বসে কোথাকার কোন ওয়ার্ডের কাকে কাকে ফোন করছে, তার এই ভাইরাল হচ্ছে। তো আমি কে বলছি যে মানুষের সাথে মানুষের যোগাযোগ, কমিউনিকেশন, এই জায়গাগুলা যদি আপনি না ফিক্স করতে পারেন, তখন মানুষ খুব স্বাভাবিকভাবেই আপনার প্রতি আস্থাহীনতাটা তার বাড়তে থাকবে। তো এখন আমার মনে হচ্ছে যে এই যে একটা গোপনীয়তার একটা ব্যাপার, যেটা গোপন নাই, এটা যদি একটু পরিষ্কার করে সবাই, এটা আমাদের জন্য খুব উপকার হয়। এক। দুই, আপনার ডেফিনেটলি আপনি বলেন বা না বলেন, আমি আসলে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই গভর্নমেন্টটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না আমার কাছে। বিগত গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের পার্থক্যের জায়গা কোথায় জানেন? এই গভর্নমেন্টটাকে আমরা সবাই একটা মেন্ডেট দিয়ে বসিয়েছি। আমরা সবাই চেয়েছি, যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা সবাই মেন্ডেট দিয়ে বসেছে, কিন্তু সাথে এটাও দিয়েছে যে আমরা একটা নির্বাচন চাই। নির্বাচন চাই, এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু এই জন্য আমাদের আগে আরেকটা বিষয় ছিল, সংস্কারটাও চাই। কিন্তু সেই সংস্কারটাতে এতটা সময় কেন লেগে যাবে, সেটা আমরা হুম। জানি না। রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয় না বলে রাজনৈতিক দল বলে, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা বলে আমরা তো বাদ, আমরা তো আসলে আহ শুধু ওই আন্দোলনের সময় শুধুমাত্র হয়তো বা আমরা করেছি, আমরা তো সাধারণ, আমাদের কথা বাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সময় আপনারাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তো। আমরা তো সাজিদ কিছুই আলম করিনি, সাজিদ আমরা আলম we did not do সাজিদ আলম anything। বললোই, সাজিদ আলম বললো এটা ঠিক, আপনারা যারা ভূমিকা রেখেছেন তাদের খবর অনেকেই রাখে না, এই একটা বিষয় তো আমরা আছেই। কিছুই এটা করিনি। এগুলিও সাজিদ আলমদের দেখতে হবে। আপনারা যারা না না, ভোকাল আমরা ছিলেন, আমরা আমরা আন্দোলনের সময় কিছুই কথা করিনি। বলেছেন, হ্যাঁ, কিন্তু সাজিদ আলম শুরুতে বলেছে আপনাদের যে ভূমিকা, এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। খুব কম সংখ্যক মানুষই 24 আগস্টে ভূমিকা রেখেছে, খুব কম না, সংখ্যক। বিকজ বিকজ আমরা আমরা এমনি আসলে আপনি সিভি একজন পাঠিয়ে আছেন। লবিং করি নাই, তো হ্যাঁ। এই জন্য আমরা আমরা কিছু করি নাই, যে দিস ইজ দা, হ্যাঁ, এই আমরা যে আমাদের দেখেছি সিভি, তো সবাই এখন উই এখন নিড উপদেষ্টা সামথিং। হতে চায়। হ্যাঁ, হ্যাঁ, জি। উপদেষ্টা হতে চাই, যে কারণে আমাদের কোনো ভূমিকা নাই, ঠিক আছে। আমরা আমরা হচ্ছি নেমলেস, ওকে। তো দ্যাটস নট আওয়ার বিজনেস, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা ওখানে আছে। আমি তখনও শিক্ষক হিসেবে অডিট ছিলাম। আমার একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি কেন গোপনীয়তা রাখতে চাই না, যে বাচ্চাগুলা, আমি এখানে বাচ্চা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি সার্জিসের কথা বলবো, নাহিদের কথা বলবো, আসিফের কথা বলবো, যেহেতু শিক্ষক মানুষ তো। এই বাচ্চাগুলো অনেক সাহস নিয়ে কাজ করেছে, কিন্তু আমার এখন ভয় করে। আমি এই বাচ্চাগুলার প্রাণ নিয়ে শঙ্কিত। আমি কিন্তু হুম। এটা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু রাজনৈতিক মানুষ না, আমার হুম। এদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা হচ্ছে, যে কোনো অর্থে আমি শঙ্কিত। তারা যা করেছে, এই যে এই প্রক্রিয়াতে, আমি কিন্তু তাদের সিকিউরিটি নিয়েও খুব ওরিড। কারণ যে প্রসেসটা আচ্ছা। আমার দেশের, আপনি যদি সংস্কার না করতে পারেন, আমি কোনোভাবে একজন শিক্ষক হিসেবে চাবো না যে এই বাচ্চাগুলার জীবন আহ কোনোভাবে কোনোভাবে কোনো দিক দিয়ে শঙ্কার মধ্যে পড়ুক। এটিও কিন্তু একটা বাস্তবতা, এটা আমি বুঝি, এটা আমি অনুভব করি, এবং আমি অনুরোধ করব যে যে কোনো কিছুই যাই করি না কেন, সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। কারণ তার মানে কে ভুললো কে ভুললো না সেটা বড় ব্যাপার না। আমি যখন অভিভাবক, রাষ্ট্রের হই,
যে কোনো কিছুর হই, তখন কিন্তু এটা আমাদের একটা মাথায় রাখার বিষয়। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। এই সরকারের জনগণের ম্যান্ডেট আছে, এই সরকার যেটি নাই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে তার ওই ধরনের যোগসাজযোগ হচ্ছে একদম না। খুব চমৎকার বলেছেন, আমার কাছে মনে হয় এই জায়গাতে কাজ করা উচিত।